বর্ষা এখনো আসেইনি, তাতেই ভাঙনে দিশেহারা রৌমারীর ব্রহ্মপুত্র নদের তীরের বাসিন্দারা। ভাঙন আতঙ্কে রাত কাটে নির্ঘুম, দিন কাটে দুশ্চিন্তায়। এসব এলাকার বাসিন্দাদের কেউ কেউ 2 থেকে 3 বার ঘর হারিয়েছেন ভাঙনে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখের বাতি, খেদাইমারি, ঘুঘুমারি, সোনাপুর, নামাজের চর, উত্তর খাউরিয়া, চর ইটালুকান্দা, চর খেদাইমারির প্রায় 500 মানুষের জন্য যেন আতঙ্কের নাম ব্রহ্মপুত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাড়ি এবার 3 বার ভাঙলাম, এর পূর্বে আমাদের আর ঘর বাড়ি তোলার মতো কোনো জায়গা বাসা নাই। শেষে এখন মানুষের বাসতলা গাছতলা নিয়ে নিয়ে গর্জনা করতেছি, তোলার মতো কোনো বুদ্ধি নেই। এর আগেও ভিটে মাটি সহ হাজার হাজার একর আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান, বাজার, মসজিদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে নদীতে। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আমার এই বয়সে আমার 4 বার ভিটারা হয়েছে, বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঠিক 5ম বারের মতো আবার আমাদের এই নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে। এখানটা একটা বাজার, 4 তলা একটি ভবন, একটা প্রাইমারি 2 তলা ভবন, এগুলি হুমকির মুখে। এখানে পাশে একটা 4 তলা ভবনের একটা মহাবিদ্যালয় আছে, সেটাও হুমকির মুখে। 2010 থেকে 2025 সাল পর্যন্ত ব্রহ্মপুত্রের বাম তীর রক্ষার নামে সরকারিভাবে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে, তবে তার সঠিক ব্যবহার হয়নি কখনোই, যে কারণে প্রতি বছরই ভাঙনের মুখে পড়ছে নতুন নতুন এলাকা। আমার 16 বার বাড়ি ভাঙছে। হ্যাঁ, এখন আমার খোড়াগাড়া কোনো লক্ষণে বাড়িকে ছেড়ে দিছি। আমার সম্পদ সব চলে গেছে। 15-20 বিঘা জমি ভেঙে গেল। আমার খাবার দেয়, আপনারা কি দেন আমার খাবার? হ্যাঁ, আমি না খেয়ে থাকি। আবারও ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড এবং বিডব্লিউর সাথে কথা বলে যৌথভাবে যে প্রক্রিয়াতে এই নদী ভাঙন ঠেকানো যায় সেইভাবে আমরা চেষ্টা করছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যদি কোনো আর্থিক সাহায্য প্রয়োজন হয় উপজেলা প্রশাসন আমরা পক্ষ থেকে আমরা সেই ব্যবস্থা করব। প্রতি বছর পানি বাড়ার সময় একবার, আবার পানি কমার সময় একবার ভাঙন ভোগান্তিতে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের মানুষেরা।